মা গরুর ঘরে যাইয়া কান্দে, মাবুদ গো, এই কি ছিল আমার মনের আশা, সারা রাত ঘুমায় না। বর্তমান যুগের যুবকেরা এই মা কি জিনিস চিনে না। শাশুড়ি পাইলে 5 বার সালাম করে, 9 বার আম্মা ডাহে। মার পায়ে জীবনে একবার সালাম করলো না, মারে মন ভরে আম্মা কইয়া ডাকলো না। এরূপ আছে কি না? আমার জানা ঘটনা। মা বড় আদর করে ছেলের বিয়ে করাইলেন। বুড়া হয়ে গেছি, বউ আসলে টুকটাক কাজটা করলেও তো আমার একটু আসান। বিজ্ঞানের যুগের, টিভির যুগের মেয়ে বিয়ে করে আনলে দেখা যায় মা ভাত বাইরা রাখলে বিবি খাইতে আসে, খাইয়াই গিয়া টিভিতে বসে। 12টার আগে বিবির ঘুম হয়। অনেকদিন বলতেছে তার স্বামীকে, শীত যে আইসে দেখে না, ক্রিম টিরিম লাগে না, সমস্ত বাজার করলো। কিন্তু মা যাওয়ার সময় বলছিলেন 2 টাকার ফান আইন্য বাজান, ফানের বেলা পয়সা হইল। রাত্রের বেলা জিগাই, মা পান আনছো? কথা হয়, শব্দই নাই। পান খাইতে পারছে না। শীতের রাত্রে মা 2টা কাশি দিছে। কাশি দিলে বিবি জিগায়, কাশে কে? ছেলেটা কয়, আমার আম্মা কাশে। তোমার আম্মা কাশে? কাশি দিলে তো আমার, তোমার মারে এই রুম থেকে বাইর করো। নিষ্ঠুর সন্তান বিবির কথায় বিবিরে খুশি করতে গিয়া মারে গর্তে বাহির করে গরুর ঘরে নিয়ে জাগাতে দিয়েছে। আমার জানা ঘটনা এলাকা। মা গরুর ঘরে যাইয়া কান্দে, মাবুদ গো, এই কি ছিল আমার মনের আশা, সারা রাত ঘুমায় না, মশা কামড়ায়। পরের রাত্রে মার বড় আশা, আজকে বুঝি ওই রুমের ভিতরে আমারে জাগা দিব। সন্ধ্যা হয়ে যায়, সন্তান কিছু কয় না, বউ কিছু কয় না। মা দুঃখিনী চোখে পানি লইয়া গরুর ঘরে যায় শুইছে। ঘুম ধরে না, রাত্র 12টা বাইজা গেছে। কাশতে 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 বমি হয়ে গেছে। বিবি জিগাই, কাশে কে? আমার আম্মা। বমি করছে কে? আমার আম্মা। এ বাড়িতে আমি থাকবো না। বমি আর কাশি দেখলে আমার ঘুম হয় না, আমার বমি আসে। ওতে তোমার মারে বাইর করো, না হয়তো আমারে বাড়িতে বাহির করো। বলুন, এখন বিজ্ঞানের যুগের মানুষ কাকে বাইর করবো? ডাকতেছে বিবি, ওলির যুগ শেষ করে দিয়ে বিজ্ঞান লইয়া পড়ছো, টিভি আর বেসিয়াল লইয়া পড়ছো। ডাকতেছে বিবি, একটু জুবুর করো, এক্ষুনি আমি মারে বাহির করতেছি। আমার জানা ঘটনা। বস্তা নিলেন, 2টা রশি নিয়ে মার ঘরে ঢুকছে। মা মনে করছে এত রাত্রে বাবা আইছে, কাশি দেখিয়া ওষুধ টষুধ নিয়ে আনছে। বাবা, আমার লাগে ওষুধ আনছো? কথা নাই। 2টা হাত বাড়াইছে, দাও বাবা, ওষুধ থাকলে খাবো, সিরাপ খাবো, কাশি বন্ধ। মা 2টা হাত বাড়াইলে নিষ্ঠুর সন্তান 2টা হাতে রশি দিয়া বাঁধতেছে। মা ডাকতেছে, বাবা গো, এই 2টা হাত কেমনে বাঁধ? এই 2টা হাত দিয়ে কি আমি তোমার প্রস্রাব পায়খানা সাফ করছি না? নিষ্ঠুর সন্তান কিছুই মানলেন না। 2টা হাত বাঁধতেছে। মা জি, বাবা গো, আর বান্ধিস না, কলিজা মানাইতে পারি না। তুমি যদি কাঁদছো, এই 2টা হাত দিয়া তোমার চোখের পানিগুলি মুছছি। কেমনে হাতে রশি লাগাইছো? মানতেছে না নিষ্ঠুর সন্তান। 2টা হাত বেঁধে ধাক্কা দিয়া ফালাইয়া পাও 2টা বাঁধতে চাইলে মা কাঁদতেছে আর ডাকতেছে, বাবু কেমনে শুইব গো এই কলিজার আগুন। বাবারে, পাও 2টা বান্ধিস না। ছোট কালে তুই যদি ঘুমাইতে দেরি হইতো, কষ্ট হইতো, আমি তোরে কোলে লইয়া ঘুম পাতানোর জন্য সারাটা রাত দাঁড়াইয়া থাকতাম। পাও 2টা ফুইলা যাইতো রে বাবা, এই পায়ে রশি লাগাইস না, আমি মার কলিজায় আগুন দিস না। নিষ্ঠুর সন্তান মানল না। পাও বাইন্দা, হাত বাইন্দা, পায়ের মুড়ি ধরে আলগি দিয়ে বস্তার ভিতরে ভরতে চাইলে হাতটা ছুইটা গেলে, মাথাটা নিচের দিকে পড়ে গেলে মার গাঁটটা ভেঙে গেছে। মা ডাকতেছে, পাড়া প্রতিবেশীরা রে, আয় দেখা যায় আমার ঘাড় ভেঙে গেছে। এত রাত্রে কে দেখবে কার ব্যথা? মা দুঃখিনী বস্তার ভিতরে নিষ্ঠুর পাষাণ সন্তান মুড়িটা বাইন্দা কাঁধে লইয়া জংলা যাইতেছে। পুরানা কবরস্থান, সারা গ্রামের এক কবরস্থান, কবরস্থানের মাঝখানে নিয়ে মারে ঢাইলা দিছে। মা ঘাটটা ভাঙ্গা পরে কাঁদতেছে। কিছুক্ষণ পর চারদিকে শিয়াল ডাকতেছে, মা দরদি ডাকতেছে, মাবুদ গো, আমার ছেলেটা বাড়িতে যাইবো আমারে ফালাইয়া। শিয়াল ডাকতেছে, না জানি আমার ছেলেরে শিয়ালে ধরে। ও মাবুদ, আমার ছেলেটারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দাও।
ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও। মা আবারও ডাকতেছে, মাবুদ, চারদিকে শিয়াল ডাকতেছে, আমার সন্তানটারে যেন শিয়ালে না ধরে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দাও। নিষ্ঠুর সন্তান ডাকতেছে, এটা কেমন মারে, আমি জংলাই দেই, শিয়ালের মুখে দেই, মা নিজের জন্য কিছু কয় না, আমার জন্য দোয়া করে। দৌড়ায় গেলেন, মার পায়ে পড়ে গেলেন, মা গো, মা আমারে ক্ষমা করে দেও না গো মা। মা দরদি ঘাটটা ঘুরাইতেছে, ব্যথা পায়, ভাঙ্গা ঘাট। বাবার মুখের দিকে তাকাইয়া তাকাইয়া ডাকতেছে, বাবা গো, কেমনে তুমি আবার ফিরাইছো? ও বাবা, আবার কেন তুমি আসছো? ছেলেটা ডাকতেছে, মা, মা গো, আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ছেলেটার ডাকে মা ডাকতেছে, আরে বাবা, পায়ে ধরতে হবে না রে, তুমি যে আইসা আমারে মা কইয়া ডাক দিছো, আমি মার কলিজার সকল ব্যথা দূর হইয়া গেছে। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খুদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। রে আল্লাহ নবীজির দয়া। লম্বা গজল, যাই না আমি সেদিকে। পরিষ্কার বড় পীর সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মা কান্দা বন্ধ না হইলে আমি চক্ষু খুলবো না। মার গলায় ধরে ছেলেটা কাঁদতেছে, মা গো, মা এত রাত্রে কেন কান্দো? 12 বছর পরে ছেলে পাইছে, মার কলিজাটা কেমন হইছে বলো? মা ডাকতেছে, বাবা গো, আয় আমার বুকে আয়, 12 বছর পরে কোত্থেকে আসলি রে? আমি মার কলিজার আগুন নিভাইতে বলতেছিলাম। আল্লাহর ওলিরা এমনি করে আল্লাহর কাছ থেকে কিছু আদায় করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিছে। কেন? তাদের সাথে একটা খাস সম্পর্ক আছে। কি সম্পর্ক? খাস সম্পর্ক। রাসূল বলে গেছেন, ওলিদের কেরামতি সত্য, যদি কারো বিশ্বাস হয় করবেন, না হয় না করবেন, কিন্তু নবীর কথা সত্য। আসুন বলতেছিলাম, এই প্রেম নবীর প্রেমে শোক। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালাবে, কিন্তু ছুরি তো কাটে না। কেন? ইসমাঈলের কপালে যে নূরে মুহাম্মাদি লটতেছে। জিবরাইল বলে, ও খোদা, কাইতে তো যাইবো, দুম্বা দাও তাড়াতাড়ি। বেহেশতের দুম্বা লইয়া জিবরাইল তাড়াতাড়ি ইসমাঈলের টান্দা সরাইয়া ছুরির নিচে দুম্বা ধরে দিলে কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, আল্লাহ তোমার হুকুম মানতে পারছি। আল্লাহ কো চোখ খুইলা দেখ কোনটা কি করছো। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুইলা দেখে দুম্বার গলাতে রক্ত বাইরিতেছে, আর হযরত ইসমাঈল জিবরাইলে কুলো লইয়া খাড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আস্তে করে এই নবীর প্রেমের পুতুল, আমার নবীর খেলনার পুতুল হলো তামাম পৃথিবী। আদরের ছেলের জন্য পুতুল কিনেন, আল্লাহকে আমার আদরের বন্ধুর জন্য আমি পুতুল হিসাবে বানাই। যতদিন এই বন্ধুর প্রেম থাকবে ততদিন পুতুল রাখবো, যেদিন প্রেম থাকবে না এদিন পৃথিবীর প্রেম আমার দরকার নাই, পৃথিবী ভেঙ্গে আমি চুরমার। লম্বা ঘটনা, যাই না এদিকে। আসুন আমি আমার আগের জায়গা থেকে আমার আলোচনার দিকে আসি। তারপরে ছোট্ট একটা শব্দ কোরআন শরীফ থেকে, ছোট্ট একখান হাদিস শরীফ থেকে, এই দুইটার উপরে আলোচনা করি। ইনশাআল্লাহ আমি সমাপ্ত টানবো। আলোচনায় আল্লাহ যেন বরকত দেয়, আমল করার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। যাই হোক, বলতেছিলাম প্রেমের কথা। এই প্রেমের উপরে শোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, তোমার উম্মতের আমি কম দিব না। আর নবী বলেন, আমার উম্মত কম দিলে এক আলহামদুলিল্লাহর বিনিময় বেহেশতদানি কয়টা? তাহলে কোরআন শরীফ খুলে দেখুন, আমার আল্লাহ আরো যে কত খবর দেয়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু, তোমার উম্মতের লাইলাতুল কদর দিলাম, এক রাত্র ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি নেকি।
রাত্র কয়টা? ইবাদত এক রাত্র, সওয়াবের বেলা 1000 মাসের চাইতেও বেশি লাগাইতেছে। তার কারণ কি বন্ধুগো? তোমার উম্মত যেন পিছে না পড়ে। কোন সময় যদি পৃথিবীতে 1 লক্ষ গণনা হয়, 1 কোটি গণনা হয়, বেশিটা লাগাইছিলাম এই জন্য। এর চাইতেও শুরুর সময় দেখছেন না পোলাপান খেলে, তুই 15, 21, 35, তোরা যা কইবে সব চাইতে 1 বেশি। আচ্ছা, এই যে 1 বেশি লাগাইছে, এখন যত রঙের কথাই কইবেন, 1 কথা না কইলেও সবের চাইতে কি হবে? আল্লাহকে বন্ধুগো, তোমার উম্মতের এই কদরটা যে দিলাম না, এটা সব চাইতেও যত রকমের গণনাই হোক, তোমার উম্মত পিছে পড়বে না, সব চাইতে বেশি বেশি শব্দ লাগাইছিলাম। 1 রাত্রের বিনিময়ে যদি 83 বছর 4 মাস 10 দিনের নেকি দেয়, তাহলে আল্লাহ কম দিল না বেশি দিল? কারণ এটা কম দিলে কি নিত না, এখানে প্রেম আছে, ভালোবাসা আছে। মিয়া, যে নবীর উম্মতের প্রেম দেখলে আমার আল্লাহ জান্নাত নিয়ে আসে। জোরে কোন একবার সুবহানাল্লাহ। হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবীর জন্য সর্বপ্রথম নবীর প্রেমে পাগল ছিলেন, নবীর পরিচয়টুকু পাইলেন, নবীর খবর সর্বপ্রথম যার কাছে আসলেন, ইনি হলেন মা আমেনা। দ্বিতীয় নাম্বারে যিনি আমার নবীকে 2টা হাত বাড়াইয়া কুলে নিলেন, ইনি হলেন হযরতে হালিমা। তৃতীয় নাম্বারে যিনি নবীর প্রেমে জীবন জৈবন সব দান করলেন, ইনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্থ নাম্বারে যিনি নবীর প্রেমে সর্বপ্রথম দুনিয়ার জমিনে জীবনটা দিলেন, ইনিও মেলুক হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়ার জিন্দেগি খুললে পাওয়া যায়, নবীর প্রেম সাগরে জাপ দিলে হযরতে সুমাইয়া গরীব ছিলেন। কাফের বেঈমানেরা সুমাইয়াকে ধরে কালিমার অপরাধে মরুভূমির মাঝখানে দাঁড় করাইয়া পরনের কাপড়গুলো টাইনা টাইনা খুলতেছে। সকল কাপড় খুইলা সুমাইয়াকে উলঙ্গ করে কেন নবীর প্রেমের মালা গলায় নিলেন? বন্ধুরা গো, কিছু গালি দেয়, হয়তো বা কিছু সমালোচনা করে, এই জন্য নবীর প্রেম থেকে দূরে যায়ও না। নবীর প্রেমের কত দুঃখ, কত কাহিনী সামনে আসতেছে। সুমাইয়া উলঙ্গ করে মরুভূমির মাঝখানে দাঁড় করাইয়া রাখছে, চারদিক থেকে কাফের বেঈমানেরা দেখতেছে। সুমাইয়া চক্ষুটা বন্ধ করে এমনি করে দাঁড়িয়ে আছে আর ডাকতেছে, মাবুদ গো, কাফের বেঈমানেরা একজন আরেকজনকে দাওয়াত দেয় আমারে দেখার জন্য, শুধুমাত্র তোমাকে দাওয়াত দেয় না। মাবুদ, আমি সুমাইয়া তোমারে দাওয়াত দিলাম, আমি তোমার বন্ধুর পাগল হওয়ার কারণে আমাকে এই অবস্থা করতেছে, তুমি একটু আমারে দেখো। আল্লাহ কয়, সুমাইয়া রে, তোর দাওয়াত আমি আল্লাহ কবুল করলাম। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল দূর থেকে বলতেছে, কেন উলঙ্গ করলি কালিমার অপরাধে? ঠিক করছো, রাখো, আমি আইতেছি। বাড়িতে যাইয়া একটা বল্লম নিয়ে দৌড়ে আসলেন কে? নিষ্ঠুর পাষাণ আবু জাহেল। সুমাইয়ার কাছাকাছি আইসা তল পেটের দিকে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল বল্লম দিয়ে এত জুড়ে ঘাই মারল, বল্লমটা সুমাইয়ার পিছন দিক দিয়া ভেরিয়ে গেছে। সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগের মতো লাফাইতেছে আর ডাকতেছে, তোমার বন্ধুর প্রেমে জীবনটা দিলাম গো। ও আমার আল্লাহ, তুমি আমারে দেখা যাও না। আমার আল্লাহ কয়, সুমাইয়া রে, দাওয়াত দিছস, আমি একবারে খালি হাতে তোরে দেখতে আসবো না। আমার বন্ধুর প্রেমে জীবন দিছস রে সুমাইয়া, আমি তোরে দেখার জন্য আসতেছি, খালি হাতে দেখবো না। আরে জিবরাইল, জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া লরে, আমি সুমাইয়ার দেখতে যাইব। আরে জিবরাইল, আমার বন্ধুর প্রেমে সুমাইয়া জীবন দিবে রে। গলা কাটা মুরগের মতো লাফাইতেছে, আমার জান্নাতটা উঠাইয়া লো, আমি আমার সুমাইয়ার পাশে জান্নাতটা ধরে রাখবি তুই। আমার সুমাইয়া আমার বন্ধুর প্রেমে জান্নাত দেখতে দেখতে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বলতেছিলাম, এই নবীর প্রেম আর ভালোবাসা যে নামতে পারছে নদীতে, যে ঝাঁপ দিতে পারছে, সেই ছাড়া এই নবীর প্রেমের খবর অন্য কেউ পাবে না। নবীর প্রেম দরিয়ায় সাঁতার দিতে রাজি আছে। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আসুন সামনে বাড়ি। বলতেছিলাম, শুধু তাই নয়, যে নবীর প্রেমে
যে নবীর প্রেমের ময়দানে থাকতে পারলে আল্লাহ কম দিবে না। গুনাহগার উম্মত, নবীজির উম্মতের মধ্যে একজন গুনাহগার উম্মত হবে। হাসরের জমিন কায়েম হলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার উম্মতের বিচার ফয়সালা করে নির্দেশ দিবেন, তাকে জাহান্নামে নিয়ে যাও। দুইজন ফেরেশতা থাপা দিয়া ধরবে জাহান্নামে নেওয়ার জন্য। নবীজির গুনাহগার উম্মত বলবেন, আমিয়া আমারে এমনে দর্শ কিল্লি গিয়া জাহান্নামে নেওয়ার জন্য। কেন? কে বলছে? আল্লাহ বলছে জাহান্নামে নিতাম। আল্লাহ কইছে আমারে জাহান্নামে নিতা? এই ফেরেশতারা যাও ছাড়ো আমারে, আমি জাহান্নামে যাব না। কে কইছে? আল্লাহ বলছে। এই বিচারটা যে আমারে জাহান্নামের জন্য বিচারটা করলো, বিচারটা কি হইল? যেদিন নবী রাসূলরা কথা বলতে পারবে না আমার আপনার নবীজি ছাড়া, অন্য নবী রাসূল সব চুপ, ওই সময় গুনাহগার নবীজির গুনাহগার উম্মতে বলবেন আল্লাহর এই বিচারটা হইল। তাহলে বুঝা গেল তাইনের বুঝি গুনাহগার হইল কিছু পাওয়ার কারো ছিল পাওয়ারটা নবীজিরও ছিল। গুনাহগার বাড়ো মাতবুরি দেখাইব, বলতে পারো হুজুর এইটা কেমন নেইব। তাহলে অনেক একটু বাস্তবে আসি। দেখেন অনেক সময় দুনিয়ার জমিনে বিয়া শাদীর মজলিসে ছেলে পক্ষের মেহমান যদি দুর্বল গরিব মেহমানও যদি হয়, তাহলে বিয়ার দিন আয়সা একটু বেড়াগিরি দেখা না মেয়ের বাড়ি গেলে, যেটা হয় না হেটা করো ভানি দাও, হেই করো হেই করো, বেড়াগিরি দিরে। তাহলে যে নবীর প্রেমে সব পয়দা হয়েছে এই নবীর উম্মত হইলে আমরা একটু বেড়াগিরি আসেনি ভাইসা, আমরা একটু বেড়াগিরি আসেনি। নবীজির শেষ উম্মত একটা উম্মত যেটা জাহান্নাম তো উঠতেইব, এটা জাহান্নাম গরম করে লাগব। আল্লাহ কয় এটারে জাহান্নামও রাহুন যাইতো না। নবীর উম্মত জাহান্নামও নিয়েও রাখতো। বলতেছিলাম জামাইল লগের মেহমান যদি বেড়াগিরি দেখাই তারে গরিব মানুষ হয়েও, এই নবীর উম্মত গুনাহগার হইল কিছু বেড়াগিরি দেখাইতে পারবো নি? বলে হুজুর হেরা তো জামাইল লগে, আমরা হি জামাইল লগে। জি আমরাও জামাইল লগে, আমার নবীজিও জামাই, দু জাহানের দুল আমার নবী। কি বলেন? দু জাহানের নবী। দুনিয়াতেও জামার চাইতে মর্যাদা, আখেরাতেও জামার চাইতে। কিতাব খুলে দেখুন, জালালাইন শরীফ খুলে দেখুন, আমার নবী বেহেশতের মধ্যে 3টা মেয়ের সাথে বিয়া হইব। কয়টা মেয়ের সাথে? এই বিয়ার অনুষ্ঠানে আমরা থাকুন যাত্রী। কি খাওয়াটা যাইব বাইসা হয়েছে, খাইতে রাজি আছেননি? খাইবার লেগে পাগল বাইসে পাগল হই দূর দে খালি মৌলবীরা রে মোল্লার পেট বলে আল্লাহর তাকারি খাই তো পাগল কিলাম পাগল হই। আর কি খাউন বেহেশত গিয়া দেখেন না খালি। আল্লাহু আকবার। বেহেশতের মধ্যে আগে মাছের কলিজাবাজি দিয়ে আপনার একটা নাস্তা দিব। কি এর কলিজাবাজি? তার কারণ আছে। মাছের কলিজাবাজি করে আর কোন জিনিসের কলিজা আসেন না। মাছ একটু মাতবুরি করছেন, নবীর উম্মতে খাইবো। মাছে কয় আল্লাহ হেরা আমদারে খাইতো কেরে, আমদারে আগে বানাইছো, আমরা না হেরারে খাইয়াম। এই সময় মাছের জিহ্বা আসছেন। আল্লাহ কই কিরে আমি যার খাতিরে সব বানাইলাম, হেরার লগে তোর মাতবুরি, মাছের জিহ্বাটা কেটে দিছে। আল্লাহ কো খালি তোরে কাটছি না, তোর উপরে আরো বিপদ। দেখেন মুরুক টুরুক জেতা বাজারে বিক্রি হয়, আচ্ছা মরা বিক্রি হইব। আচ্ছা মাছ দেখেন জেতাও বিক্রি হয়, মরাও। আল্লাহ কো তোরে মরলেও ছাড়তো খালি মরা না। আচ্ছা ফসা একটা মুরুক বাজারও নিলে বিক্রি হইব। আচ্ছা মাছ যদি একটু নরম হয় বিক্রি হবে কিনা? মাছ লে যেতেছে আর কেউ মধুর বাপ মাছটা দেখি নরম নরম লাগে, লেবু পাতাদার সাইরা লেবু পাতাদার সাইরা লেবু তো ছাড়তো না কেরে। আল্লাহ যার খাতিরে সব এই জাতির লগে মাতবুরি করছস। আর বেশি নরম হইলে দেখেন কি কয়, কাটবার ডক নাই, মাই দিদা কোন রকম ফাইরা কইতেন না ফুটকি দিয়া খাইব তো তোরে। কত আদুর যে আল্লাহ আমরারই করে ভাই সাহেব। কার খাতিরে? আল্লাহ কয় আদুরটা যে কেরে করি বুঝা যাও। আজকে এই আদুরটা বুঝা যাইতাম, রাজি আছেন? ফাহাদা যদি কেউ যাইবার চাহে ভাই সাহেব যাইন গে। আমি আলোচনা তখনও গেছি না, আগেই যাইন গে। কিছু মানুষ ভাই যাইবো গা, সব মানুষ থাকতো না। দেন না আষাঢ় মাসের নাইল্লা কাইটা দেখেন, বাস নাইল্লা গিরজ বেড়া কি করে আঘাত দিয়ে একটা গোড়াটি দেখেন কি হয়, যেটা 350 টাকা মনের ভাড় হইব, কারি থাকতারবো, এটা গৃহস্থের আততা হয়। আজকে যে নবীর প্রেমের ময়দান থেকে যে প্লেয়ার গুলি জান্নাতের উপযুক্ত হবে এইগুলিই থাকবো। আর যেটা ওই ফইরা নিচে সুলাত যাইব। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা দিলে একটু খাওন যা লা ইলাহা ইল্লাল্লাহ লা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বেবে দেখো মনে প্রেমিনী করছ নবীর শনে বেবে প্রেমিনী করছ নবীর শনে নাইলে ঠেকবা নাইলে ঠেকবা রোজ হাশরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আসুন আলোচনায় বলতেছিলাম কলিজা বাজি দিয়া খাওয়াইবো, মাছের কলিজা বাজি। আল্লাহকে বেহেশতের ভিতরে গেলে তোর কলিজার আগে খাওয়াবে। আলহামদুলিল্লাহ কইতেন না? তাইলে আমরা লোকে মাতবুরি করলে আল্লাহ ব্যবহার করে, তাইলে আল্লাহ আমরা আদর করলো কিনা? এটা কার খাতির আদর করলো? আচ্ছা আবু জাহেলও তো মানুষ, আবু বকরও তো মানুষ। আচ্ছা আবু বকরের আদর আর আবু জাহেলের আদর আল্লাহর কাছে এক সমান না বেশ কম? আচ্ছা বেশ কম কেন? হেলারে তো আল্লাহই বানাইছে, এলারে তো আল্লাহই বানাইছে। বুঝা গেল? আবু জাহেলের সাথে আসিন নবীজির দুশ্মনী, আবু জাহেলের সাথে কি আসিন? আর আবু বকরের সাথে আসিন কি? আবু বকরের দাম কিসে বাড়লো? রেমে। কিসে বাড়লো? আর আবু জাহেলের দাম কিসে কমলো? দুশ্মনী। আচ্ছা এমন দুশ্মন না আবু জাহেল্লারে ফাইলে ওখানে কিছু দেউন দরহান নেই? আবু জাহেল্লার গাড়গুলো দিতে রাজি আছেন? কেডা কেডা রাজি দেখি? আবু জাহেল্লা হাত যায় দেখ ঠিকুন আইবু হন আবু জাহেল্লা বল হুজুর আবু জাহেল আছে? আবু জাহেল না থাকলে সেলা ফেলা আছে। আবু জাহেল্লারে ভাইলে মনে হচ্ছে বাংলার যুবকেরা, বাংলার এই যুবকেরা নবীর পাগল বলে বুঝি ঘুমিয়ে গেছে, যা মনে আছে তাই করবা না। আইসা দেখো দক্ষিণারি ফাইলে গ্রামের ময়দানে নবীর পাগল গুলো, বাংলার যুবক গুলো আবু বকরের মতো নবীর পাগল গুলো জাগ্রত হয়ে নবীর প্রেমের পরিচয় দিয়ে বসে আছে। প্রয়োজন হলে ইমাম হুসাইনের মতো কারবালার রক্তের মতো রক্ত দিব, নবীর তরিকায় কলঙ্ক লাগাইতে আল্লাহ তুমি কবুল করো। সকলে বলুন আমিন। বলতেছিলাম আসুন দেখি সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুর জন্য সব বানাইলাম। বন্ধুর ভালোবাসা থাকলে আমার আদর, আর বন্ধুর সাথে দুশ্মনী থাকলে আমার আদর আছে? আল্লাহর আদর থাকবে? যত প্রেম আর ভালোবাসা থাকবে তত আমার আল্লাহর আদর বাড়বে। দেখুন বলতেছিলাম নবীজির গুনাহগার উম্মত মাতবুরি করে, যেমন জামাইল লগের দুর্বল মেহমানও বিয়ার দিন একটু মাতবুরি করার সাহস পাই কিনা? কর আমার নবী তো হলো দু জাহানের জামাই। বেহেশতের মধ্যে তিনটা মেয়ের সাথে বিয়ে হবে। এক নম্বরে আসিয়া, দুই নম্বরে মারিয়াম, তিন নম্বরে কুলসুম মুসা নবীর বোন। তিনটা মেয়ের সাথে বিয়া হইলে আমরা তখন বিয়াত বরযাত্রী যে খাওন ডাকি মানে দুনিয়াতে দেখতেন বিয়া শাদীর মেজে 10টা বাজে আলোচনা ডাকতেছে চলো যাই, 2টার সময় যাইতে হবে মেয়ের বাড়ি। মেয়ের বাড়ির মেহমান বড় বড় লোক বইরা আইসা বৈশা গেছে। 2টা 2:30 বাজে জামাইয়ের বাড়ির মেহমান তো আসতেছে না। মেয়ের পক্ষের এক লোক বলতেছে মেয়ের বাপের, চাচা আমরা মেহমান লন খাওয়াইলাই, চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান সহ বইরি এমপি সাহেব খাওয়াইলেই লইনি। মেয়ের বাপে কি কয়, তোরা কি মাথার দুষ পড়ছে?
আজকার মেহমানুর তো হেরায় সারলে পরে কি কষিতা চেয়ারম্যান সাহেব হই না না ভাই কোন কি হেরা খায় সারলে আমরা আমাদের গেলাম পেয়াটা কুল ফল্লা করতেছে হাসরের ময়দানে ইব্রাহিম নবী, মুসা নবী, আদম নবী, আল্লাহ নবী বেহেশতের কিনারে গিয়া টান 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 কে ইব্রাহিম, কে মুসা, কে আদম, কি চাই? আরে আমরা উম্মত নিয়ে আইছি কি লেগিয়া বেহেশত। যতক্ষণ পর্যন্ত জামাইল পক্ষের হেরা না আইছে ততক্ষণ পর্যন্ত দরজা খোলা। অনেক সময় আসলে জামাই জামানের কথা 2টা বাজে বাজতে বাজে মেহমান লয়ে যেতে 3টা বাজেছে, 1 ঘন্টা লেট হয় নাকি এরকম? সকল নবীরা আগে যাবে, জামার পক্ষের মেহমান পিছে পিছে। আমার নবী উম্মতের দরদি হইয়া হাসরের জমিনে পাগল পাগল হইয়া দৌড়াবে। কে যেন ডাক দিবে, নবী গো 63 বছর জিন্দিগি উম্মতি উম্মতি বলে কানছো, হাসরের জমিনে পাগল পাগল হইয়া দৌড়াইতেছো, কানতেছো, জলদি করে যাও না তোমার উম্মত লইয়া। আমার নবী চোখে পানি থাকবে, চোখের এই 2টা সাইড কালো থাকবে। নবীর উম্মতেরা গো, এই নবীর ভালোবাসতে বুঝি তোমাদের মন চায় না? আমার নবীর 2টা সাইড কালো থাকবে। কে যেন প্রশ্ন করবে, নবী গো আপনার 2টা সাইড কালো কেন? জবাব আসবে, আমার বন্ধু উম্মতের দরদি উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে রে নবীর 2টা সাইড কালো হইয়া গেছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী উম্মতের কান্ডারি হইয়া সকল উম্মত গুলো লইয়া সকলের পিছে পিছে যাবে। আমার আল্লাহ বলবেন, জামাই বুঝি আসতেছে, গেট খুইলা দাও, দরজা খুইলা দাও। 2টা বাজের মেহমান 3টা বাজে আসছে। যেমন মেয়ের বাপ বলতেছে, গেট আটকাইস না, তোর কত টাকা লাগবো আমার টিনিস, পাক ঠান্ডা হইতেছে, জামাই দেরি হইছে আইতে, ওনার তোরা গেটও আটকায়া বিরক্ত করিস না, গেট খুইলা দে। আসলে দিন আমার আল্লাহ বলবেন, গেট খুইলা দে, আমার বন্ধু আসতেছে।